আসসালামু আলাইকুম। মায়ের হাতে সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। কোরবানির ঈদ নিশ্চয়ই সবার ভালো কেটেছে। ঈদ উপলক্ষে আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, পর্দা বিরিয়ানি। আসুন কিভাবে পর্দা বিরিয়ানি আমি বানিয়েছি, আসুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করে দেখাবো। তার আগে বন্ধুদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল যে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার রেসিপি আপনাদের পেতে সুবিধা হবে। আসুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে হাড় ছাড়া মাংস, গরুর মাংস নিয়েছি হাফ কেজি। ভালোভাবে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি প্রেসার কুকার নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। বড় বড় পিস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিয়েছি। মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আদা, রসুন, আস্ত রসুনের কোয়া আমি পিস করে 2 ভাগ করে কেটেছি, আর আধা থেতলে নিয়েছি। জিরে 1 চামচ আর ধনিয়া গুঁড়ি হাফ চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখানে কেটে রাখা পিস করে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি বিরিয়ানির মশলা ব্যবহার করছি, প্যাকেট মশলা দিয়ে এখানে নেড়ে চেড়ে আমার মাংসটা চুলার উপরে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানির মাংস কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। এই ফাঁকে আমি উপরের পর্দাটা আমি তৈরি করে ফেলবো। প্রথমে ময়দা নিয়েছি, আর 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি, চিনি নিয়েছি। এখন বড় বলে নিয়েছি, ছোট বাটিতে নিয়েছিলাম, হচ্ছিল না, এই কারণে উষ্ণ গরম পানি দিয়ে ইস্ট আর চিনিটাকে আর লবণটাকে আমি মিশিয়ে মেখে নিচ্ছি। আর আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে উষ্ণ গরম জায়গায় আমি খামিরটাকে রেখেছিলাম। এখন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, তাই মেখে নিচ্ছি ভালোভাবে। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এখন এটাকে সুন্দরভাবে রুটির আকারে বেলে নেব। অনেক বড় করে বেলে নিতে হবে। দেখেন দর্শক বন্ধুরা, কত বড় রুটি বানিয়েছি, আর একটু বড় বানাবো। আমার রুটিটা বড় হয়ে গেছে। আপনারা দেখবেন যে কতটুকু মোটা আমি রেখেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি, একটু বেলে নিয়ে ছড়াবো। এখন আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন উপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি। উপর থেকে ময়দা দেওয়ার কারণ, যখন বোটে নেব লেগে যাবে না, এই কারণে ময়দা দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটায় খুব ভালোভাবে ময়দাটা আমি ছড়িয়েছি। এখন
দেখেন দর্শক বন্ধুরা কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। একদম মাঝখান সিধে বরাবর ভাঁজটা দিয়েছি। আবার ময়দা একটু ছিটিয়ে নেব। এ পাশেও আমি ময়দা মেখে নেব। এখন আরেক ভাঁজ দিয়েছি। সম্পূর্ণ ক্লিয়ার আমার ভাঁজ করা। এখন আমি একটি পাত্র নিয়েছি। যে পাত্রে আপনারা বসাবেন সেই পাত্রটা একটু সুন্দরভাবে তেল মালিশ করে নেব। আমি টিস্যু দিয়ে একটু তেল মালিশ করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা পাত্র নেবেন। এখন আমি কিন্তু রুটিটা পাত্রের ভেতরে পাতিলের ভেতরে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। বিরিয়ানির জন্য যে পোলাওটা আমি রান্না করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। প্রথম ধাপ সুন্দরভাবে রুটিটার উপরে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি পোলাও। এখন যে মাংসটা আমি ভুনা করে রেখেছিলাম সেই মাংসটাই দিয়ে দিচ্ছি, গরুর মাংস। এখন আবার পোলাও দিয়ে দিচ্ছি এর উপরে। ধাপে ধাপে পোলাও আর মাংস এরকম করে সাজিয়ে নিয়ে যাব। কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে। কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারেন। কাজু বাদাম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, সম্পূর্ণ ক্লিয়ার। এখন দেখেন দর্শক বন্ধুরা, খুব খেয়াল করে দেখবেন যে সুন্দরভাবে আমি কিন্তু এক পাট দিয়ে ঢেকে দিয়েছি। ফেটানো ডিম মেখে দিচ্ছি। একদম খুব সুন্দরভাবে মেখে দিতে হবে, ব্রাশ করে দিতে হবে। দেখতে খুব সুন্দর হবে কালারটা।
আর এক সাইড বটে দিচ্ছি খুব সুন্দরভাবে। এখন এখানেও ব্রাশ করে নেব ডিম ফেটানো ডিম। বটে দিচ্ছি আর এক সাইড। এ সাইডেও ডিমটা ব্রাশ করে দেব। খুব সুন্দরভাবে বটা হয়ে গেছে। এখন আমি ডিমটা উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। কোথাও যেন ফাঁকা না থাকে, এমন মানে এরকম করেই ব্রাশ করতে হবে। আমি কিন্তু উল্টে একটা ট্রেতে নিয়েছি, কারণ পাতিলে তো আমার ওভেনের ভেতর ঢুকবে না, এই কারণে আমি ওভেনের একটা ট্রে সেটার উপরেই নিয়েছি। এখন খুব পিছনের সাইডটা আমি ব্রাশ করে দিচ্ছি। উপরের সাইড থেকে পাতিলের উপর থেকে যখন ব্রাশ করেছি তখনই হয়ে গেছে। এখন নিচের সাইডটা আমি ব্রাশ করছি। তিল নিয়েছি, তিল উপর থেকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সাদা তিল দিয়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর দেখাবে আর একটা খুব মজাদার একটা ফ্লেভার বের হবে। ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। দর্শক বন্ধুরা দেখেন দেখতে কেমন হয়েছে। অবশ্যই খুব সুন্দর আকর্ষণীয় হয়েছে। এখন এটাকে আমি কেটে নেব। পর্দা বিরিয়ানি উপর থেকে এখন পর্দাটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। দেখেন দর্শক বন্ধুরা, খুব মজাদার একটি ফ্লেভার বের হয়েছে। আমি আপনাদের কিছু বিরিয়ানি বের করে দেখাচ্ছি। দেখেন এরকম করে পর্দা বিরিয়ানি বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর কতটা টেস্টি। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। আজকে আপনাদের সুস্থতার কামনা করে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।